2020 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় রাকিব হোসেনের। গত 5.5 বছরে এই ফরওয়ার্ড খেলেছেন সর্বমোট 48টি ম্যাচ। গতি ও ক্ষিপ্রতা দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরাতে পটু তিনি। রাকিব অবশ্য নিজের গোল সংখ্যা তেমন বাড়াতে পারেননি। জাতীয় দলের জার্সিতে প্রায় অর্ধযুগের কেরিয়ারে তার গোল মাত্র 6টি। রাকিবের মতো 6টি গোল করেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন, আর 1 দশক ধরে রক্ষণভাগের অভিজ্ঞ তপু বর্মনের গোল সংখ্যাও 6। গোল করার তালিকায় এই মুহূর্তে জাতীয় দলের এই 3 জনের ঠিক পরেই অবস্থান করছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি হামজা দেওয়ান চৌধুরী। গত বছর মার্চে অভিষেক হয়ে মাত্র 6টি ম্যাচ খেলে তিনি গোল করে ফেলেছেন 4টি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবছর হামজার সমান গোল বাংলাদেশের আর কোনো স্ট্রাইকারও করতে পারেননি। এমনকি 2024 সালে 8টি ম্যাচ খেলে বাংলাদেশ গোল করেছিল মাত্র 2টি। ক্লাব ফুটবলে হামজা নিয়মিত খেলেন রাইট ব্যাক পজিশনে, তাই তেমন গোল করার সুযোগ মেলে না। প্রায় 20 বছরের পেশাদার কেরিয়ারে 289 ম্যাচে হামজার গোল মাত্র 4টি। সেখানে জাতীয় দলে 1 বছরে করেছেন 4টি গোল। বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল আসে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে, পরেরটা হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিকের নিখুঁত নিশানায়। এরপর গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকের পর প্যানেনকা প্ল্যান্টিতে। সবগুলো গোলই ছিল চোখ জুড়ানো। হামজা পারলেও প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ ভাগের কেউই জ্বলে উঠতে পারছেন না, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলেও। 2023 সালে বেঙ্গালুরু সাফের পর থেকে প্রথাগত স্ট্রাইকার খুব কম খেলিয়েছেন হেভিয়ার ক্যাব্রেরা। কখনো রাকিবকে স্ট্রাইকার বানিয়ে, আবার কখনো নাম্বার 9 ছাড়াই খেলেছে বাংলাদেশ। এমন কৌশলে গোল করার দায়িত্ব থাকে উইঙ্গার কিংবা আক্রমণাত্মক মিডফিল্ডারদের কাঁধে। গত বছর অভিষেক হওয়া উইঙ্গার শাহরিয়ার ইমন 9 ম্যাচ খেলে এখনও গোলের দেখা পাননি। রাকিব এবছর গোল করেছেন মাত্র 2টি। গত বছর যেমন 7 ম্যাচ খেলেও কোনো গোল ছিল না তার। আরেক ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম তো 2 বছর ধরে জাতীয় দলে গোলের দেখাই পাচ্ছেন না। 2023 সালের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে সর্বশেষ গোল করেছিলেন তিনি। শুধু গোল নয়, অ্যাসিস্টও নেই তার নামের পাশে। রাকিব ফয়সালরা কাঙ্ক্ষিত গোল এনে দিতে না পারায় সেই দায়িত্ব নিতে হচ্ছে হামজাকে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।